রাজধানী ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, গতকাল আমরা দেখেছিলাম ঢাকার বেশিরভাগ এলাকা পানির নিচে ডুবে গেছে, আজ কি অবস্থা দেখছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইপসিতা, আজকের যেই সকাল থেকে যেই বৃষ্টিপাত হচ্ছে তাতে যদি আরও ৩-৪ ঘন্টা এরকমভাবে মাঝারি বা অতিবৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে সেই জলাবদ্ধতার সংখ্যা কিন্তু থেকেই যাবে। এবং গতদিন থেকে আজকে পর্যন্ত প্রায় ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া দপ্তর সেটি জানাচ্ছে। এবং আজকে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে সেটি কিন্তু প্রায় রংপুর, ঢাকা সহ আরও বরিশাল, খুলনা এই জায়গাগুলোতে কিন্তু বেশ বৃষ্টিপাত হওয়ার, অতি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা তারা কিন্তু জানিয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি ফার্মগেটে, এবং ফার্মগেটের এই যে অবস্থা, অল্প বৃষ্টিতে কিছুটা জলাবদ্ধতা দেখা দেওয়া শুরু করেছে। এবং এই ফার্মগেটের এই রাস্তার ঠিক পাশেই কিন্তু হলিক্রস যেই স্কুল রয়েছে সেখানে কিন্তু আজকে এইচএসসি পরীক্ষা হচ্ছে। এবং এই ফার্মগেটের এখান থেকে একেবারে তেজগাঁও এলাকা পর্যন্ত বেশ খানিকটা যানজট সৃষ্টি হয়েছে, কারণ একে হচ্ছে যে বৃষ্টি, তার উপরে মানুষের যাতায়াত, এই সব মিলে সেটি কিন্তু একটি বিভ্রাটের সৃষ্টি হয়েছে। এর আগে আমি বলতে চাই যে গত পরশু থেকে অর্থাৎ শনিবারে কিন্তু মাত্র ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এর আগে যে 6-7 দিন ধরে যে মৌসুমি বায়ুর নিম্নচাপ ছিল সেটিতে কিন্তু সারা বাংলাদেশ জুড়ে বেশ বৃষ্টিপাত হলেও সেটি কিন্তু ঢাকায় সেই আভাসটা লাগেনি। কিন্তু শনিবার থেকে সকাল থেকে শনিবারে ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিপাতে নিউ মার্কেট একেবারেই হাঁটু সমান পানি হয়ে গেছিলো, যার কারণে সেই জায়গায় কিন্তু বলা যায় যে মানুষের চলাচলের বিপদ। এবং আজকে পরশু দিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু বলা যায় পুরো ঢাকা শহর একেবারেই থমকে গেছে। এবং সেটি যদি আজকে পর্যন্ত চলতে থাকে তাহলে জলাবদ্ধতার বেশ বড় সংখ্যা রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর ফার্মগেট থেকে যুক্ত হয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন আজকের দিনের আবহাওয়ার পরিস্থিতি।